যে নেতাদের জন্য সাদ্দাম এক সময় নিজের জীবন বাজি রেখেছে, নেতারা যা বলেছে তাই করেছে, সকল ধরনের অপকর্ম করেছে, সেই নেতারা কিন্তু এখন সাদ্দামের পাশে নাই। তারা কিন্তু কানাডা চলে গেছে, ওখানে কিন্তু আরামায় সে বিলাসী জীবনযাপন করতেছে, কিন্তু সাদ্দাম সেই জেলের মানে চার দেয়ালে কিন্তু সে এখন বন্দী, এবং তার যে জীবন অন্ধকারাচ্ছন্নময়, তার পরিবার চলে গেছে, তার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে কিন্তু, এবং অনিশ্চিত একটা জীবন। অর্থাৎ সাদ্দামের এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু সাদ্দামের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দেয়? সেই বার্তা দেয় হচ্ছে, যারা কর্মী আছেন, নেতাদের কথায় যারা বিভিন্ন অপকর্ম করবেন, বিভিন্ন ধরনের অপরাজনীতি করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, বিভিন্ন জুলুম করবেন, মানুষের প্রতি অত্যাচার করবেন, নেতা কিন্তু থাকবে না, নেতা পালিয়ে চলে যাবে, কিন্তু ধরা তো আপনি খাবেন। সুতরাং সুস্থ ধারার রাজনীতি এটা খুবই জরুরি। এবং এই যে বর্জুয়া রাজনীতি, এই বর্জুয়া রাজনীতিতে আসলে কেউ কারো না, কেউ কারো না, স্বার্থের রাজনীতি। এখানে মানে স্বার্থ ছাড়া কেউ কারো সাথে নাই, কেউ কারো পিছে নাই, কেউ কারো আপন না। সুতরাং এই রাজনীতি থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এই যে অপরাজনীতি, এই রাজনীতি থেকে যদি আপনারা বের হয়ে আসতে না পারেন, তাহলে এই যে সাদ্দামের এই পরিণতি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের ব্যাপার। সুতরাং সুস্থ রাজনীতি চর্চা করুন। নেতা যা বলবে তা না, ন্যায় অন্যায়ের একটা অবশ্যই তফাৎ থাকতে হবে, সেটা বিবেচনা করে কাজ করতে হবে। একজন নেতা অন্যায় করতে বললেই করা যাবে না, এত অন্ধভক্ত হওয়া যাবে না। সুতরাং আমরা এই যে সাদ্দামের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশের জন্য একটা শিক্ষা, বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষা। সেই শিক্ষা যদি নেতাকর্মীরা, যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, তারা যদি নিতে পারেন, সেটা যদি গ্রহণ করতে পারেন, তবে অবশ্যই বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে। নাহলে কিন্তু এই যে সাদ্দামের মতো পরিণত হবে আপনাদের।